This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাগুইয়াটিতে প্রমোটারকে মারধরের ঘটনা ঘটেছে প্রায় 100 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো খোঁজ নেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের। পুলিশের নোটিশের পরেও হাজিরা দেননি সমরেশ চক্রবর্তী। কেন তার নাগাল পাচ্ছে না পুলিশ, ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আতঙ্কে রয়েছেন আক্রান্ত প্রমোটার কিশোর হালদার। ফ্ল্যাটে নতুন করে সিসিটিভি বসিয়েছেন তিনি। এটা কি দেখছি, প্রভাবশালী না হলে এত সময় একটা কাউন্সিলরকে অ্যারেস্ট করতে টাইম লাগে? তার মাথার উপরে বড় কিছু হাত আছে, না থাকলে তো এত সময় অন্য কেউ হলে তো অ্যারেস্ট হয়ে যেত। আর যেদিন অ্যারেস্ট করে দেখাবেন সেদিন আমি পুলিশের কাছে ফুল নিয়েই যাব। আমি আতঙ্কিত, খুবই আতঙ্কিত। যতই আমাকে বলুক, মূল অভিযুক্ত ঘুরে বেড়াচ্ছে, খবর পাচ্ছি। এই যে গোবিন্দ দাস, ও তো এলাকায় আছে, ও তো লোকাল ছেলে, যুব নেতা। ও তো আমাকে প্রথম হিটটা করেছিল। মানে খুবই আতঙ্কের মধ্যে আছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটুকু আমার অনুরোধ, উনি সঠিক বিচার করবেন, এটুকু আমার আশা। সেই আশা নিয়েই বসে আছি। এবার ড্রেনে পড়ে গেলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। জনসংযোগে বেরিয়েছিলেন, ড্রেনে পড়ে গেলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক। সকাল সকাল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে জনসংযোগে বেরিয়েছিলেন তিনি। শুনেছিলেন স্থানীয়দের অভাব অভিযোগ। আচমকাই নর্দমার উপরে স্ল্যাব ভেঙে পড়ে যান বিধায়ক। মাঝপথে জনসংযোগ বন্ধ রেখে ছোটা হয় হাসপাতালে। পায়ে চিড় ধরেছে বিধায়ক অসিত মজুমদারের। ট্রেনের মধ্যে ঢুকে গেছিলাম, ভিতরে স্ল্যাব ভাঙা, দুটো স্ল্যাবের মাঝখানে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম তার পেছনেই দুটো স্ল্যাবের গ্যাপ ছিল, আমি দেখিনি। আমি মানুষের সাথে কথা বলে যখন ঘুরতে গেছি তখন আমার ডান পাটা পুরো ঢুকে গেলাম ভেতরে, বা পাটায় হাঁটতে পারছিলাম না। বলেছেন একদম 1 মাসই রেস্টে থাকতে, দেখি যতটা কথা রাখা যায়। একটা হালকা, কিন্তু উনি যেহেতু ব্যস্ত মানুষ, আমি ওনাকে অনুরোধ করছি কিছুদিন যাতে একটু রেস্টের ওপর থাকেন। হয়তো ওনার কাজের জন্য সেটা সম্ভব হবে না, কিন্তু আমার মানে ডাক্তারি দিক থেকে চিন্তা ভাবনা করতে গেলে এখন রেস্ট নেওয়াটা খুবই জরুরি। আমরা একটা বেল্টের ব্যবস্থা করেছি, যেহেতু আমি জানি উনি প্লাস্টার রাখবেন না। একদম এখন 1 মাস বেড রেস্ট নিলে খুব সুবিধা হয়। ফের বেলাগাম আব্দুর রহিম বকশী। এবার বিরোধীদের হাত ভেঙে মাথা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। দলের কর্মী সভায় মঞ্চ থেকে বক্তব্য মালদা জেলা তৃণমূলের সভাপতি। বাম কংগ্রেস বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি মালতীপুরের বিধায়কের। যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে, যে সিপিএম কংগ্রেস সে হাত খানা নামিয়ে দিন। আর যে মাথার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। কোনো ভুল মন্তব্য করেননি, মঞ্চ থেকে নেমেও নিজের বক্তব্যে অনড় তৃণমূল বিধায়ক। গলা জলে মাছ ধরার চেষ্টা করছে, আর এই মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছে সিপিএম এবং কংগ্রেস, আর মাথাটা যেখানে বিজেপি। সেখানে আমি আমার বক্তব্যটা বলেছি। আমি কারো বিরুদ্ধে বলিনি, কাউকে হুঁশিয়ারি দেওনি, আর হুঁশিয়ারি দেওয়ার লোকও আমরা না। আবহাওয়ার খবর ভরা পৌষে শীতে কাঁচা নিম্নচাপ। কাল পরশু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। রাতে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়ার ইঙ্গিত। আসার খবর, নিম্নচাপের বাধা কাটলেই শীত ফিরবে। 4 দিন পর 2 থেকে 3 ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা। শনিবার ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাংলায়।